এই খবরে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তার পাশাপাশি আপনারা জানেন যে আজ বাগদেবীর আরাধনা বিভিন্ন স্কুল কলেজে ইতিমধ্যেই পূজার্চনা শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে অন্যতম এই যোগেশচন্দ্র কলেজ। বিতর্ক ছিল, কিন্তু তার মধ্যেই দুটি পুজোর আয়োজন করা হয়েছে এই কলেজে। ল কলেজের পুজো আয়োজিত হয়েছে কলেজে ক্যাম্পাসের ভেতরেই, আর ডে কলেজের পুজো তা হচ্ছে পাশের গলিতে, যেখানে তৃণমূলের কার্যালয় রয়েছে। সেই তৃণমূল কার্যালয়ের সামনে, কলেজের সামনে রয়েছে পুলিশি নিরাপত্তা, অর্থাৎ পুলিশের উপস্থিতিতেই চলছে এই পুজো। এবং সেখান থেকেই বিচারের দাবি ছাত্রদের। তুলিকা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। তুলিকা আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী। তুলিকা, উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন, কি জাস্টিস চাইছে এই সকল ছাত্রছাত্রীরা? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে চাইছেন, তার কারণ যেভাবে সাবির আলীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কথা বলতে চাইছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, আর সে কারণে তারা জাস্টিস চাইছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। কি দাবি জানাচ্ছেন, কি দাবি? আমাদের নিজেদের কলেজ প্রেমাইসিসে আমাদেরকে বহিরাগতরা এসে থ্রেট দিচ্ছে, রেপ থ্রেট দিচ্ছে, বলছে বাস দিয়ে তুলে মেরে পুঁতে ফেলে রাখবে। এগুলো কি এক্সপেক্টেড? আমরা কলেজে কি আদৌ সেফটি? উইদিন কলেজ প্রেমাইসিসে আমাদের মেয়েদেরকে এগুলো শুনতে হচ্ছে। আমরা কি আদৌ সিকিউর? কলেজ সরস্বতী পুজো করতে দেওয়া হবে না কেন? বহিরাগতদের এত যাতায়াত কেন? তারা এতই পাওয়ারফুল। বহিরাগতরা রয়েছে, বাস দিয়ে মেরে পুঁতে ফেলবো, রেপ থ্রেট, আর এর থেকে বেশি কি থ্রেট হতে পারে? বহিরাগতরা সাবির আলী অ্যারেস্টিং, পুলিশ প্রোটেকশন থাকাকালীন, হাইকোর্ট রায় অর্ডার পাস করাকালীন আমাদেরকে এরকম থ্রেট দেওয়া হয়েছে এবং পুলিশ সাবির আলী অ্যারেস্টিং। আমাদের তো এখনো কিছু হয়নি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো করতে পারছি, কিন্তু আমাদেরকে থ্রেট এবং রেপ থ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে মেরে, এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়, সবাই ভয় পাবে। একটা বহিরাগত এসে আমাদেরকে এসব শোনাচ্ছে কলেজ ক্যাম্পাসে ঢুকে, তো অবশ্যই আমরা ভয় পাবো। অবশ্যই ভয় পাচ্ছি। তারা সাবির আলীর বিরুদ্ধে মূলত অভিযোগ, এবং সেই জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছেছে, এবং যারা কলেজে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যেভাবে মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে, এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে চাইছেন এই মুহূর্তে যারা ল কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে। তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত যারা মহিলারা রয়েছেন, অর্থাৎ কলেজ রয়েছে, ছাত্রীরা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে একেবারে যে অফিস, সেই অফিসের বাইরে এই মুহূর্তে রয়েছেন, এবং আরো একটি প্রান্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা যোগেশচন্দ্র কলেজের ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যেখানে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে কলেজের শিক্ষার্থীরা। যোগেশচন্দ্র ল কলেজের সেখানেই কার্যত এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক ছিল। যদিও পুজো করা হচ্ছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই বিতর্ক রয়েই গিয়েছে। ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা তারা ভয় রয়েছেন। বারংবার তারা বলছেন বহিরাগতরা এসে তাদেরকে রীতিমতন হুমকি দিচ্ছে, তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে, যে কারণে আজ বিচারের দাবিতে সরব হয়েছেন তারা।
যোগেশচন্দ্র ল কলেজে দুটি পুজোর আয়োজন, অন্যদিকে ল কলেজের পুজো আয়োজিত হয়েছে কলেজ ক্যাম্পাসের ভেতরেই, আর ডে কলেজের পুজো হচ্ছে পাশের গলিতে। তৃণমূল কার্যালয় যেখানে রয়েছে সেই তৃণমূল কার্যালয়ের সামনে, কলেজের সামনে রয়েছে পুলিশি নিরাপত্তা। অন্যদিকে আদালতের নির্দেশ না মেনে বাইরে পুজো করা হচ্ছে, আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে। যোগেশচন্দ্র কলেজে সেখানে মালা রায় তিনি পৌঁছে গিয়েছেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন, আর অন্যদিকে ছাত্রছাত্রীরা তারা রীতিমতন বিচারের দাবিতে সরব হয়েছেন। বহিরাগতদের তাণ্ডব নিয়ে কার্যত বিক্ষোভ চলছে। বহিরাগতরা তারা কলেজের ভেতরে ঢুকে রীতিমতন পড়ুয়াদেরকে শাসানি দিচ্ছে, হুমকি দিচ্ছে। মালা রায় তিনি পৌঁছে গিয়েছেন, যেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে মালা রায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। যোগেশচন্দ্র কলেজের দুটি সরস্বতী পুজো একটি কলেজ ক্যাম্পাসের মধ্যে হলেও অপর পুজো করা হচ্ছে তৃণমূল কার্যালয়ের সামনে। অন্যদিকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, মালা রায় পৌঁছেছেন। বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে, বহিরাগত তাণ্ডবের প্রতিবাদে চলছে এই বিক্ষোভ। পাশাপাশি দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে যোগেশচন্দ্র কলেজে থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। ছাত্রীরা তাদেরকে পর্যন্ত বহিরাগত এসে রীতিমতন হুমকি দিচ্ছে, প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারা। বাগদেবীর আরাধনার দিনই কলেজ ক্যাম্পাসে তুলকালাম রীতিমতো বিক্ষোভে সোচ্চার পড়ুয়ারা। তুলিকা মালা রায় তিনি পৌঁছে গিয়েছেন, এমনকি ব্রাত্য বসু তিনি উপস্থিত রয়েছেন। ছাত্রছাত্রীরা তারা কি বলতে চাইছে তাদের বারংবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যে ছবিটা আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি এই হচ্ছে শিক্ষাঙ্গনের ছবি। আর যেখানে বাগদেবীর আরাধনা চলছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেই কার্যত বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। বহিরাগত তাণ্ডবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। রীতিমতন মেয়ে পড়ুয়া যারা, তাদেরকে হুমকি দেওয়া হয়, ছাত্রীদেরকে বাইরে থেকে এসে হুমকি দিচ্ছে, কিন্তু যারা হুমকি দিচ্ছে সেই দুষ্কৃতীরা কারা? দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে যারা কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে। আমি একটুখানি বলবো এদিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ একের পর এক যারা কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে। আমি চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলার। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমাদের সাথে কথা বলতে চাই। আমরা সেফ নয় এখানে। এই যে এত সরস্বতী পুজো নিয়ে এত যে হলো, সেটা নিয়ে আমরা সেফ না। আমরা কোথায় সেফ? পুলিশ প্রোটেকশন থাকাকালীন আমাদের উপরে বাজে বাজে কথা বলা আছে, তার আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। কারা বলছে? কারা হুমকি দিচ্ছে? সাবির আলীদের গ্রুপটা। সাবির আলী সেখানে ছিল? হ্যাঁ ছিল। কি কথা বলতে চাইছেন? আজকে আপনাদের কলেজের শিক্ষামন্ত্রী এসেছেন। দেখুন, এখানে পুলিশ প্রোটেকশন থাকাকালীনও আমরা সেফ নয়। আমাদেরকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে, রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকাকালীনও যদি আমরা সেফ না থাকি, তাহলে আমরা করবো কি করে? একেবারে তুমি দেখতে পাচ্ছ পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও যেভাবে হুমকি আসছে, যারা কলেজের পড়ুয়ারা রয়েছে, ছাত্রীরা রয়েছে, তারা যে অভিযোগ করছেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান তুলছেন, অর্থাৎ তারা বিচার চাইছে শিক্ষামন্ত্রীর কাছে, যাতে যেভাবে এই সাবির আলী এবং তার দলবলের বিরুদ্ধে তারা কার্যত অভিযোগ করছেন যে পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতেই নাকি এই সাবির আলী ধর্ষণের হুমকি এবং রীতিমতো হুমকি দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এই যোগেশচন্দ্র যে চৌধুরী কলেজ, সেই ল কলেজে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মালা রায়, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন, এবং তারা বারংবার ধরে একটাই স্লোগান দিচ্ছে। সেই স্লোগানটা আমরা আরেকবার শোনানোর চেষ্টা করব। একেবারে তারা কিন্তু বিচার চাইছেন, এবং সেই বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে তারা একেবারে যে ক্যাম্পাসের ভেতরে তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন, এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমি আরো তোমার সাথে একটু কথা বলবো। কি দাবি?
রায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অভিযোগ জানানোর জন্য প্রচুর যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান এবং তারা কলেজ ক্যাম্পাসের মধ্যেই সেফ নন এমনটাই তারা বলছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কি দাবি জানাতে চাইছে শিক্ষামন্ত্রীর সাথে? কেন আমাদের দাবি একটাই যে তোলাবাজরা যে হাইকোর্টের রায় বেরোনোর পরও তারা ভেতরে প্রবেশ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।